আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবাইকে আমার ডেইলি মিনি ব্লগে স্বাগত। বাসা থেকে সকাল সকালে বেরোয় গেলাম, আর সকাল সকালে বেরোনোর কারণ হলো আজকে একটু কাজ আছে, তো সেই কাজটা সারার জন্য চলে গেলাম কাজের সাইডে। অলরেডি চলে আসলাম কাজের সাইডে, আর কাজের সাইডে এসে তো আমরা কাজ করা শুরু করে দিয়েছি। মূলত এখানে এসেছি আমরা, এখানে একটা পাইপ জাম হয়ে গেছে পানির লাইনের, তো সেই জামটা সারানোর কারণে এসে আমাদের মূলত এখানে আসা। তো দেখেন আমরা রিস্ক নিয়ে উপরে উঠে গেছি, কারণ এখানে আসছি এখন 3 তলার উপরে। তো 3 তলার উপরে দড়ি বেঁধে ওঠার পরে এখানে আমাদের কাজগুলা শেষ হয়ে গেছে। তো অনেকটা সময় লেগে গেছে আর অনেকটা কষ্ট হয়েছিল। অবশেষে আমাদের কাজগুলা শেষ করলাম। কাজগুলা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। তো অলরেডি চলে আসলাম বাসায়, আর বাসায় এসে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার পরে আবারও বেরোলাম, আর বেরোয় চলে গেলাম ইউনিয়ন পরিষদ। আর ওখানে যাওয়ার পরে জিহাদ বাসায় দেখার, জিহাদ বাসের মূলত আইফোন কিনছে, তো সেটা আর কি দেখাচ্ছিল। জিহাদ তো আইফোনটা কিনে অনেক খুশি, তো ওর চোখে মুখে দেখা যায় সে অনেক খুশি। তো তারপরে এখানে আমরা সবাই আছি, আর সবাই মিলে অনেকটা সময় এনজয় করলাম। তো এরই মাঝে একটা মাদ্রাসা ছাত্র দৌড়ো এসেছে কান্নাকাটি করতে করতে, কারণ সে মাদ্রাসায় পড়বে না। হুজুররা ওকে নিতে এসেছে, দেখেন কি হয়। আজকে জিয়াদকে বাড়ি আজকে যাবে, জিয়াদ নিয়ে যাও। তোমার একটা ফোন দিয়েছিল দিলে আরে মনে রে এই যে জিয়াদ ভাই আসে, জিয়াদ ভাই আসে, আরে মনির আছে কিছু করবেন না। আর বয় বেটা তুই বয় এলন বয়। এই ছেলেটা কোনোভাবে মাদ্রাসায় যাবে না আর পড়বে না। তো আমরা অনেকটা সময় ওকে বুঝাই ওজুদের সাথে আর কি মাদ্রাসায় পাঠিয়ে দিলাম। তারপর আমাদের মাথায় আর কি হুটার একটা প্ল্যান করে ফেললাম যে আজকে আমরা একটা খিচুড়ি আয়োজন করবো। তো এই জন্য আমরা চলে গেলাম বাজারে, আর বাজারে যাওয়ার পরে আমাদের অলরেডি ডিম কেনা শেষ, আর এদিক থেকে যে সবকিছু কেনাকাটা করে আমাদের রান্না করাও শেষ হয়ে গেছে। তো এখন আমরা সবাই মিলে খাইতাছি, তো অনেক খাইলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাবো বাসার দিক। বাসায় যাওয়ার সময় দেখি যে ওর হাতে কি, এখন দেখি যে তার খিচুড়ি, কারণ খিচুড়ি অনেক বেঁচে গেছে। আর দেখেন ওরা 3 জনে খিচুড়ি নিয়ে যাচ্ছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।